শেষমেশ পড়শি ঘুমটা দিয়ে সিনহা বাড়িতে প্রবেশ করে, যেখানে সবাই বুঝতে পারে না পড়শি ঘুমটা কেন দিয়েছে। সবাই ঘুমটাটা সরাতে বললেও সে ঘুমটাটা তুলে না। তারপর শুরু হয় অধ্যয়নের সাথে পড়শির ভাত কাপড়ের অনুষ্ঠান, যেখানে অধ্যয়ন পড়শিকে বলে যে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের সমস্ত দায়িত্ব নিলাম। তারপর অধরা পড়শিকে ঘুমটাটা সরাতে বললে সেই যখন ঘুমটাটা সরায় তারা দেখে হতবাক হয়ে যায় যে ওটা পড়শি নয়, ওটা হচ্ছে গীতা। তাদের চোখ ছানাবাড়া হয়ে যায় গীতাকে তাদের বাড়িতে দেখে। তারপর গীতা অধ্যয়নের গালে একটা চড় মেরে তার মাথায় বন্দুক লাগায় আর বলে যে তোমরা কি ভেবেছিলে বন্নি মুখার্জিকে হাত করে পড়শিকে এই বাড়িতে নিয়ে চলে আসতে পারবে? আমি বন্নি মুখার্জির সব কথা শুনে ফেলেছিলাম যখনও পড়শিকে এই বাড়িতে তুলে নিয়ে আসার প্ল্যান করছিল। তারপর থেকে আমি আমার প্ল্যান শুরু করে দিয়েছিলাম। তারপর গীতা কিছুক্ষণ তাদেরকে ভয় দেখিয়ে পঙ্কজকে সেখানে ডেকে নেয়। তারপর পঙ্কজ অধ্যয়নকে অ্যারেস্ট করতে গেলে অধ্যয়ন বলে আমার কি অপরাধ। ঠিক তখনই পড়শি সেখানে এসে বলতে শুরু করে তার কি অপরাধ। পড়শির সঙ্গে অধ্যয়ন যা যা করেছে সেগুলো সে বলতে শুরু করে, আর পড়শি তার এই সকল কষ্টের কথাগুলো বলতে বলতে ভীষণভাবে কান্নায় ভেঙে পড়লে গীতা তাকে সামলায় আর পঙ্কজকে বলে যে অধ্যয়নকে থানায় নিয়ে যেতে। বাড়ি ফিরে পড়শি গীতার কাছে হাত জোড় করে বলে যে আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো ওই গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। একটু পর পড়শি পড়ে যেতে গেলে স্বস্তিক পড়শিকে সামলায় আর স্বস্তিকের গায়ের পারফিউমের গন্ধ শুকে পড়শি মেহেককে বলে যে তোমাকে আমি যার কথা বলছিলাম এই পারফিউমের গন্ধটা ঠিক সেই রকম। পড়শি স্বস্তিককে বলে যে আপনার পারফিউমের গন্ধটা আমাকে আমার ভালোবাসার কথা মনে পড়িয়ে দিল। পড়শি ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বললে গীতা বলে যে যতদিন না অধ্যয়ন সিনহা তার পাপের শাস্তি পাচ্ছে ততদিন তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। পড়শি সেখান থেকে চলে যাওয়ার পর গীতা ভীষণ ইমোশনাল হয়ে স্বস্তিককে বলে যে পড়শি আপনাকে ভালোবাসে সেটা আমি মেনে নিতে পারবো, কিন্তু যদি আমি এটা জানতে পারি আপনিও পড়শিকে ভালোবাসেন আমি সেটা মানতে পারবো না। যেটা বলে গীতা সেখান থেকে ছুটে চলে যায়। অন্যদিকে সিনহা পরিবারকে পঙ্কজ আবার থানায় তুলে নিয়ে আনলে সেটা নিয়ে অধরা আর পঙ্কজের মধ্যে আবার সমানে কথা কাটাকাটি শুরু হয়ে যায়।